মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার আজকের পার্টটা হচ্ছে এখন অধ্যায় 7 অর্থাৎ অসীম গুণোত্তর ধারার উপরে তোমাদের কিছু সৃজনশীল প্র্যাকটিস দেখাবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে। তো দেখো, আমি প্রথম প্রশ্নটা লিখেছি বোর্ডে। আমার এখানে দুই টাইপের প্রশ্ন হবে। এই দুই টাইপটা যদি তোমরা বেশি করে প্র্যাকটিস করো, সেম টু সেম এই রিলেটেড ম্যাথগুলো আসবে। তো দেখো, আমাদের এখানে 1 নম্বর একটা ধারা গুণোত্তর ধারা দেওয়া আছে, বি আরেকটা অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে, মানে অসীম ধারা দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলছে এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। ক নম্বর, এটা যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই, দেখো 5 1 2 3, এটা এখানে আমাদের কাজ কি, 23 - 5 ডিভাইডেড বাই 999। তো দেখো, আমরা যদি এখান থেকে এটাকে মাইনাস করি, 5118 ডিভাইডেড বাই 999, তো আমাদের এখানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 5 সমস্ত 5113, এটা অ্যান্সার আসে। খুব সহজ একটা ম্যাথ, এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে নেবে। খ নম্বর বলছে যে এ একটা অসীম গুণোত্তর ধারা। দেখো এ কি আছে, পি স্কোয়ার কিউ প্লাস পি কিউ স্কোয়ার প্লাস ডট ডট। এখানে পি এর মান দেওয়া আছে, পি মানে কি 5x + 1 টু দি পাওয়ার -1। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1/5x + 1। আর কিউ এর মান দেওয়া আছে 1। তাহলে আমরা যদি এই ধারাটা লিখি, কি লিখবো, দেখো ধারাটা আমাদের এটা এইভাবে আসে, 5x + 1 হোল স্কোয়ার 5x + 1 হোল কিউ, এইভাবে আমাদের এটা আসে। তো এখানে বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে। তো আমাদের এখানে দেখো, আমরা এটা একটা অসীম গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ হলো 1/5x + 1 আর সাধারণ অনুপাত কিউ মানে কি, কিউ মানে দেখো দ্বিপর পদ ভাগ পূর্ববর্তী পদ। তো কাটাকাটি করলে আমাদের কি আসে, 1/5x + 1। তো এখানে আমাদের দেখো সাধারণ প্রথম পদ হলো এটা, সাধারণ অনুপাত হচ্ছে এটা। এখন বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে। দেখো তো, আমরা সবাই জানি, যারা অসীম গুণোত্তর ধারা পড়ছো তারা সবাই জানো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এটার একটা পলিসি আছে, একটা নিয়ম আছে। ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি তোমার অনুপাতের মান লেস দ্যান 1 হয়। অনুপাতের মান লেস দ্যান 1। তো অনুপাতের মান লেস দ্যান 1 মানে কি, এটা আর এর মান -1 থেকে বড়, +1 থেকে ছোট। তো দেখো তো, আর মানে কি, আর মানে হচ্ছে 1/5x + 1 লেস দ্যান 1। এখন আমাদের কাজ কি, এখান থেকে আমরা দুইটা শর্ত পাবো, যে হয় কি -1/5x + 1। তো তোমাদের কাজ কি, আমরা যদি এটাকে এইভাবে নিয়ে নিই, দেখো 5x + 1। তো ইতিমধ্যে তোমরা সবাই এই ধরনের ম্যাথগুলো তোমরা অলরেডি করে ফেলছো। তো তারই ধারাবাহিকতা আমি তোমাদেরকে জাস্ট এগুলোকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাই তোমাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তো দেখো, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, এত যদি আমরা এটা এই পাশে নিয়ে আসি, সো আমাদের এইটা। এরপরে দেখো, অথবা 1/5x + 1 লেস দ্যান 1, আমরা যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে কি আসে, 5x + 1 × 1 দেন 5x 0, তার মানে x > 0। তার মানে দেখো, এই গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে, সূত্র একটাই। দেখো, অসীমতক সমষ্টি থাকবে যদি, শর্ত এটা, x এর মান -2/5 থেকে বড় অথবা x এর মান 0 থেকে বড় হতে হবে। অর্থাৎ অসীমতক সমষ্টি তখনই থাকবে এই কন্ডিশনে আসলে, অর্থাৎ x এর মান x লেস দ্যান -2/5 অথবা x > 0, এটা যদি আমাদের থাকে তাহলে আমরা অসীমতক সমষ্টি বের করতে পারবো। তা বলছে যদি থাকে তাহলে সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো, এই অসীমতক সমষ্টির সূত্র a/1 - a মানে কি, তাহলে 1 - 1/5x + 1। তো যদি আমরা এটাকে লসাগু করি, লসাগু করলে দেখো 5x + 1 - 1, তার মানে উপরে চলে যায় 5x + 1, নিচে অনলি ফর 5x। কাটাকাটি করলে কি আসে, 1/5x। এটাই ছিল আমাদের। বলছে বি ধারাটির n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো, বি। তো আমরা যদি বি লিখি, দেখো বি হলো 2 + 2 2 2 2 ডট ডট n সংখ্যক পদ।
এন সংখ্যক পদের যোগফলকে আমরা এসএন ধরতে পারি। এসএন মানে কি 2 2 2 2 2 প্লাস ডট 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 এন সংখ্যক পদ। তো দেখো তো এখান থেকে আমরা সবাই জানি 2/9 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি আসে 9 প্লাস 9 999 প্লাস ডট ডট এন সংখ্যক পদ। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। তো এখানে আমাদের দেখো 2/9 আমরা যদি 9কে ভাঙাই 10 মাইনাস 1 100 মাইনাস 1 এন সংখ্যক পদ। এন পদ প্লাস অন 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 তো এখানে আমাদের দেখো 2/9 আমরা যদি 10 কমন নিয়ে নিই 1 প্লাস, অর্থাৎ আমরা কি এটাকে আরো একটু সুন্দর করে লিখতে পারি। দেখো 10 মাইনাস এন, সরি এখানে আমরা মাইনাস এন ধরবো। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এখান থেকে 2/9 আমি যদি 10 কমন নিয়ে নিই তাহলে কি আসে দেখো তো 1 প্লাস 10 10 স্কোয়ার। এই ধারাটা হলো আমাদের গুণোত্তর ধারা। এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। তা গুণোত্তর ধারা যদি আমরা নিতে চাই, এই যে দেখো 20/9 এইটা যদি নিই আমাদের দেখো অসীম গুণোত্তর ধারার সমষ্টির সূত্র কি? আমি সূত্রটা লিখে দিচ্ছি r⁴n - 1 r - 1 মাইনাস 2n/9। তাহলে আমাদের এখানে কি আসছে দেখো 20/9 a মানে কত? a মানে 1, আর হলো 10⁻n - 1 10 - 1 মাইনাস 2n/9। তাহলে এখানে 20/81 10⁻n - 1 মাইনাস 2n/9। এটাই ছিল আমাদের n সংখ্যক পদের যোগফল। আমরা এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা অসীম গুণোত্তর ধারা, দেখো খুবই ইম্পর্টেন্ট 3টা ম্যাথ ক খ গ, এই রিলেটেড ম্যাথগুলো আমাদের বেশি বেশি আসে, অথবা তোমাদের কি হতে পারে অধ্যায় 10-এর সাথে কানেক্টেড করে এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারে। তো তোমরা দেখো আমি 2 নম্বর অঙ্কটা, অর্থাৎ আমি 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে আরো একটা অসীম গুণোত্তর ধারা, অর্থাৎ ওই 3টা ম্যাথের বিকল্প দেখো একটু টেকনিক্যালি যদি আমাদের দেয় সেই ম্যাথগুলো আমরা কিভাবে করব। কোনো গুণোত্তর ধারার প্রথম পদ 2/3 এবং অসীমতক সমষ্টি যদি হাফ হয়, ক নম্বর সাধারণ অনুপাত আর হলে প্রমাণ করো যে এত। খ ধারাটি নির্ণয় করে প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয়। গ নম্বর ধারাটির n-তম পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো। তো দেখো আমরা যদি এইভাবে আসি ক খ কিভাবে অ্যান্সার দেব। তো দেয়া আছে দেখো ক নম্বর দেয়া আছে প্রথম পদকে আমরা a দিয়ে প্রকাশ করি। দেখো 2/3 আংশিক সমষ্টি দেয়া আছে হাফ। তো আংশিক সমষ্টির সূত্র কি? a মানে কত? a মানে 2/3, নিচে হলো 1 মাইনাস r। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা যদি এটাকে দেখো 1 মাইনাস r = 4/3, তাহলে r = কি হবে 1 মাইনাস 4/3। তার মানে আমরা যদি এখানে লসাগু করি 3, দেখো 3 মাইনাস 4, অর্থাৎ 3r = -1, তাহলে 3r প্লাস 1 = 0। এটা হলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এভাবে যদি আমরা খতে যাই, যে ধারাটি নির্ণয় করে প্রথম 5টি পদের সমষ্টি। তো প্রথম 5টি পদের সমষ্টি যে আমাদের এখানে ধারা, দেখো আর এর মান দেয়া নেই, এ দেয়া আছে, আর এখানকার ইকুয়েশন দেয়া আছে। বলছে ধারাটির প্রথম পদ 2/3 আর অসীমতক সমষ্টি হলো হাফ। তো অসীমতক সমষ্টি যদি হাফ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আর এর কন্ডিশনটা কি পাচ্ছি? দেখো খ আমরা লিখি ক হতে পাই আর এর মান হচ্ছে -1/3, আর এ তো দেয়া আছে 2/3। তাহলে দেখো গুণোত্তর ধারা যদি আমরা লিখি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো আমাদের এখানে কি আসে 1/3 - 2/9
প্লাস 2 বাই, এটা তো লিখে ফেলছে এটা স্কোয়ার, তাহলে দেখো 4 বাই মাইনাস 4 বাই 27, এইভাবে যদি আমরা যাই মাইনাস 8 বাই 81 প্লাস ডট ডট। তো এইখানে আমাদের বলছে প্রথম 5টি পদের সমষ্টি, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের দেখো প্রথম 5টি পদের সমষ্টি। কোনো গুণিত ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে যেহেতু এটা আর এর মান 1 থেকে ছোট, আমরা এই সূত্রটা নেব, যেহেতু আর লেস দেন 1। আমার কাছে ক্যালকুলেটর নেই, আপনারা এটা ক্যালকুলেশন করবেন। এই যে 1 মাইনাস আর এর মান হলো -1 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই 3। এখান থেকে আপনারা ধারাটি আমাদের গ নম্বর বলছে n তম পদের সমষ্টি হলো এত। আমরা যদি হলো 40 বাই 81, তাহলে আমরা যদি এটাকে নিয়ে যাই a 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়াল টু 40 বাই 81। তো আমাদের এখানে আছে a এর মান হলো 2/3 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই 3, তাহলে 40 বাই 81 4 বাই 3 1 মাইনাস r টু দি পাওয়ার n ইকুয়াল টু, তাহলে আমাদের দেখো 3 3 কাটা, এখানে যদি 2 আর 2 নিয়ে নিই হাফ, 1 মাইনাস r টু দি পাওয়ার n ইকুয়াল টু 80 বাই 81। এই যে দেখো 1 বাই 81 আসছে, কিন্তু এখানকার বেজ অর্থাৎ -1/3, তাহলে এটাও আমাদের -1/3 নিয়ে আসতে হবে। এখানে যদি আমরা পাওয়ার 4 দিয়ে দিই, দেখো মাইনাসে পাওয়ার 4 দিলে প্লাস, 3 রে পাওয়ার 4 দিলে 81, অর্থাৎ n ইকুয়াল টু 4। এটাই ছিল আমাদের আজকের অসীম গুণিত ধারার 2 নম্বর অঙ্ক। আমি তোমাদের 10ম অধ্যায় এবং 9ম অধ্যায়ের ক্লাসটাও দিব। তো তোমরা অনশর্ট ক্লাসে যে বিশেষ ব্যাপারগুলো অর্থাৎ এই ম্যাথগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।